গ্রামের বাড়িতে ভিআইপি স্টাইলের পিকনিক। আসলে বিশেষ বাড়ি মানেই একটা অন্যরকম ব্র্যান্ড। বিশেষ বাড়ি মানেই আনন্দ, বিশেষ বাড়ি মানেই একতা, আর বিশেষ বাড়ি মানেই সবাই সবাইকে নিয়ে একসঙ্গে বসে ভাত খাওয়া। এটা আসলে সম্ভব আমাদের এই বাড়ি। ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা একতা মিল। আসসালামু আলাইকুম। আজকের পিকনিকটা হচ্ছে একতা আর ভালোবাসার বন্ধন। পিকনিক মানেই কিন্তু আনন্দ, কি ঠিক না বলেন? পিকনিক মানেই খুশি, পিকনিক মানে একসঙ্গে বসে সবাই ভাত খাওয়া। আসলে আমরা তো সবাই সবার মতো করে খাই, কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে যে সবাই একসঙ্গে বসে ভাত খাবো এবং পিকনিক করতেই হবে। আর পিকনিকটা কখন হয় জানেন? আমাদের বাড়ি পিকনিকটা এত মজার হয়, মানে ভিডিও না দেখলে বুঝতে পারবে না। কোটা বাসার থেকে শুরু করে বাহিরের কোনো লোক থাকে না, এখানে সব আমরা নিজেরা নিজেরাই পিকনিক করি। কারণ বাহিরে থেকে একটা লোকও নেওয়া হয় না এবং বাহিরের লোকে আসে না। সব থেকে আনন্দ তো বাচ্চাদের, এদের মটরশুঁটি বাজতে দেওয়া হয়েছে, এরা মনে হচ্ছে যে একটা বিয়ে, মানে বিয়ে বাড়ি এরকম আনন্দ করতেছে। আর আমরাও নাচ গান, তারপরে সবকিছু মিলিয়ে শুধু কন্যা থাকে না আর বর থাকে না, কিন্তু বড় ধরনের একটা ড্যাগ এনে রান্না করা হয়। আর বাচ্চারা তো অনেক আনন্দ করে, এরা যেমন আনন্দ করে মটরশুঁটি বাজতেছে, এরকম আনন্দ করে গান ছেড়ে দিয়ে নাচে। এত মজা হয় আসলে, এরকম মজা মানে সবখানে হয় কেমন জানি না। তবে আমাদের বাড়িটা মানেই একটু আলাদা, কারণ কি জানেন? আমার সেজো আম্মু যখন বাইরে থেকে আসে, তখন আমার সেজো আম্মু মানেই একতা, আমার সেজো আম্মু মানেই একসঙ্গে থাকা, ভালোবাসা। আর সেজো আম্মু যখন আসে তখন সবাই মিলে একসঙ্গে বসে আমরা খেতে, বা সে সবসময় চায় আমাদের সবাইকে একসঙ্গে রাখতে। তার মানে আমার সেজো আম্মু আসলে আমাদের অনেক ভালো লাগে। আর যে বাবুর্চি, সেও কিন্তু বাহিরের না, সেও কিন্তু আমাদের ভাই হয়। তো বাবুর্চি রান্না করতেছে, আমি কিন্তু পাশে পাশে আছি যে ভাই আজকে রান্নাগুলো কিন্তু আমাকে তো শিখাই দিতে হবে। আর আমার একটু শেখার ইয়েটা অনেক বেশি। আর মশলা দেখেছেন, এটা একটা মাংসের মশলা তৈরি করে নিয়েছে, এটা আমি শিখে গিয়েছি যে কিভাবে একটা মাংসের মশলা তৈরি করে। কারণ কি, রান্না করতে গেলে কি কি লাগে সবকিছু শিখে নিয়েছি। একটা ড্যাগের মাংস এখন আমি নিজেই রান্না করতে পারবো, সবজি কেটে রেখেছে। এইগুলো কিন্তু সবকিছু নিজেরা কাটা ধোয়া সবকিছু করতে হয়। এত আনন্দ হয় একটা পিকনিকে। আর আমরা ওই যে ড্যাগ এনে তারপরে সবকিছু রান্না করি, এমনকি একটা বিয়ের অনুষ্ঠানের মতো দেখেছেন, চেয়ার টেবিল সবকিছু আনতেছি। তো এটা হচ্ছে ভাইয়া যখন মশলা বাটতেছিল, ভাইয়ের কাছে বসে সবকিছু পরিমাপটা আমি শিখে নিচ্ছিলাম। এবং ভাইয়ের সঙ্গে দেখেন আমি পুরো হেল্প করতেছি, বলতেছি ভাইয়া আমাকে কিন্তু শিখাই দিবি। এখন একটা বিষয় হচ্ছে যে আমি কিন্তু ড্যাগের মাংসের পরিমাপটা বুঝে গিয়েছি, কতটুকু মানে মাংসতে কতটুকু কি দিতে হয়, কতটুকু মশলা দিতে হয়। এটা এতটা না বুঝলেও কিছু ধারণা আমার আছে। এখন কিন্তু আমি একা একা অনেকগুলো মাংস রান্না করতে পারবো। আর ভাইয়া আমাকে বলতেছে যে আমার পাশে থাকবি। আর আমাদের বাড়ি সম্পর্কে বলে কোনো মানে শেষ করতে পারবো না। আমাদের বাড়িতে গ্যামজাম হোক, মারামারি হোক, যাই হোক, দিন শেষে কিন্তু আমরা এতটা একতা মিল এখনো পর্যন্ত বলে বোঝাতে পারবো না। কারো না কারো সুখে কেউ পাশে থাকবে, কারো দুঃখে পাশে থাকবে। মানে সবাই সবাইকে উপরেই, মানে একে একে একা একা খেতে কেউ পছন্দ করে না, সবাই সবাইকে নিয়েই খেতে পছন্দ করে, সবাই সবাইকে নিয়ে পথ চলতে পছন্দ করে। এটাই হচ্ছে আমাদের বিশেষ বাড়ি। বিশেষ বাড়ি মানেই আনন্দ। আর আমার সবসময় ভালো লাগে যে এই বাড়ির মেয়ে আমি, কারণ সবাইকে নিয়ে থাকার মধ্যে আনন্দটাই অনেক আলাদা। তো দেখেন আমি কিন্তু রান্না করতেছি, একটা টপ সিক্রেট বলি, হলুদটা কিন্তু ভাইয়া এখনই দিল। মাংস হওয়ার নামানোর 5 থেকে 7 মিনিট আগে হলুদ আর একটু টেস্টি সল্ট দিয়ে দিতে হয় গরুর মাংসে। জানি না কোন বাবুর্চি কিভাবে রান্না করে, কিন্তু গরুর মাংস হলুদটা আগে দিলে হয় কি, গরুর মাংস সিদ্ধ হতে দেরি হয় এবং মশলা ঢুকে কম, এর জন্য নামানোর আগে। তো যাই হোক, আমাদের মাংসটা হয়ে গেছে, আমি কিন্তু নিজে হাতে নামিয়ে নিয়েছি, দেখেছেন? তো দেখেন সবজি দিয়ে রান্না করেছি আরো চিংড়ি মাছ, আমি আর ভাইয়া। আর পাশে আছে কিন্তু গরুর মাংস। তো গরু মাংস কালারটা কত সুন্দর হয়েছে বলেন তো? এর সবকিছু আমি রান্না করতে পারি, হ্যাঁ গুণ আছে আমার, বুঝছেন? গুণবতী মহিলা। এখানে আবার একটা টপ সিক্রেট আছে, আমরা যদি মাংস কেউ বেশি খাই কম খাই এরকম কিন্তু বিষয় না। সবার মাংসগুলো বাটিতে বাটিতে করে দিয়ে দিব, আর সবাই বাটি ধরে মাংস সামনে নিবে। আর সাথে দিবে হলো সবজি, এই যে সবাই খাচ্ছে সবজি দিয়ে। সাথে কিন্তু দই ছিল, আমি ভিডিও করতে ভুলেই গিয়েছি। তো যাই হোক, দইটা ভিডিও করতে পারি নাই। তো আমাদের বাড়ি আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, ভুল টুইট হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফিজ।